আমরা এখন ফ্রাইড রাইস রান্না করব চাইনিজ স্টাইলে, রেস্টুরেন্টের মতো। তেল দিলাম 4 চামচ তেল দিলাম। এখন আমি একটা ডিমটা ভাজতে তুলে নিব। আগে একটু লবণ দিলাম, আর একটু সামান্য একটা হলুদের গুঁড়া দিলাম। আমি তাড়াতাড়ি করতেছি কারণ ডিমটা তো লেগে যাবে, তার জন্য একটু তাড়াতাড়ি করলাম। হ্যাঁ, অনেক সুন্দর গ্রান আসতেছে ডিম ভাজা। আমরা এখন ডিমটা তুলে নিয়ে আবার ভাজিটাই কুক করব। 100 গ্রামের মতো তেল দিব। আমি একটু রসুন কুচি দিতেছি। পেঁয়াজ দিলাম, এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমি এখন বরবটি কেটে রাখছিলাম, ওটা দিলাম। এটা একটু তেলে সিদ্ধ হবে, আগে আগে দিলাম। সবজির পরিমাণে আমি অল্প একটু হাফ চামচ লবণ দিলাম, 4 চামচের হাফ চামচ। গাজর আর একটু পাতাকপি কুচি দিয়ে দিলাম। সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিয়েন। এখন আমি গোলমরিচ দিবি ভাজির জন্য, রাইসেরটা পরে দিব। সামান্য একটু হলুদের ছিটা দিতেছি, একটু কালারটা হলুদ আসার জন্য অল্প একটু দিতেছি। এখন আমি রাইসগুলি দিতেছি। হাতটা দিলাম এর জন্য যে সব জায়গায় ভালো করে ছড়াই যাবে। আমি হাত দিয়ে নিছি, এখন নাড়তেছি, সব মিক্সড করতেছি, একসাথে মিক্সড করতেছি। চুলার আঁচটা একটু কমাই দিব, এটা মিক্সড করার জন্য, নাহলে নিচটা লেগে যাবে। এই পাতা দিব, পুঁই শাক পাতা একটুখানি দিলাম সবুজ কালারটা আসার জন্য, সবুজ কালারটা কম। ছাদ বাগানের পাতা। আমি 1 টেবিল স্পুন চিনি দিলাম। এখন এটা আমি গোলমরিচ দিব, ম্যাগি মশলা দিলাম স্বাদ আসার জন্য। ভিনিগার দিলাম, ভিনিগার দিলে অন্যরকম একটা স্বাদ আসে, গ্রান আসে। 1 মুঠো আমি সয়া সস দিলাম। এখন আমি মিক্সড করতেছি। প্লিজ আপনাদের যদি ভালো লাগে একটা করে সাবস্ক্রাইব করে দিয়েন। আমি এখন ডিম দিতেছি, ডিমটা শেষ দিলাম, কারণ ডিমটা শেষেই দিই আমি সবসময়।